হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি এছাড়া কেপি কনস্টেবল সাথে আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় এসছে, বিশেষ করে ডাব্লিউবিসিএস পরীক্ষা থেকে সংগ্রহ করার আজকের এই প্রশ্ন উত্তরগুলি। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছিলেন? লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি কি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে এম.কে. গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধীকে লর্ড মাউন্টব্যাটেন একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছিল। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। 2 নম্বর প্রশ্ন এখানে দেখো, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, ওয়ারেন হেস্টিংসের সময়কালে প্রথম মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট, কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন? কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, চিত্তরঞ্জন দাস ছিল স্বরাজ দলের প্রথম সভাপতি। নেক্সট, মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে কবে? মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে কবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, অক্টোবর 1946 সালে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। একটি হচ্ছে দেখো ডাব্লিউভিএন কেপি স্ক্যানার। এই ডাব্লিউভিএন কেপি স্ক্যানার এটি আমাদের ডাব্লিউভি এবং কেপি কনস্টেবলের জন্য স্পেশাল করে তৈরি করা, কারণ এখানে তোমরা পাচ্ছ ডাব্লিউপি বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাচ্ছ। এখানে তোমরা কনস্টেবল, এসআই আরও অন্যান্য পরীক্ষার কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ। তো এই পিডিএফটি সংগ্রহ করার জন্য তোমাকে পে করতে হবে মাত্র 80 টাকা। 80 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা বাই করে নিতে পারবে। অপর পিডিএফটি হচ্ছে দেখো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য, যেটা আমাদের একটি মাত্র পরীক্ষা হবে, সেই কনস্টেবলের স্পেশাল করে এই পিডিএফটি তৈরি করা হয়েছে। এখানে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য, এবং নতুন যে সিলেবাস তোমাদের রয়েছে সেই সিলেবাস ভিত্তিক কিন্তু এখানে কোশ্চেন অ্যান্সার রয়েছে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্র্যাকটিস সেট না করলে তোমার নিজের যে প্রস্তুতি কতটা সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না বা যাচাই করতে পারবে না। তো তোমাদের জন্য এই প্র্যাকটিস সেট তৈরি করা। তো এখানে তোমরা টোটাল 55টি মডেল সেট পাবে, যার মধ্যে 16টি 85 নম্বরের ফুল প্র্যাকটিস সেট রয়েছে এবং 10টি করে প্রতিটি সাবজেক্ট স্পেশাল করে কিন্তু এখানে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। 10টি ইংলিশে, 10টি জিকে, 10টি ম্যাথে, 10টি জিআইয়ের যে প্র্যাকটিস সেট সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই এটাও বাই করে নেবে। এটা প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। তো এই দুটো যারা একসাথে নিতে চাও তাদের প্রাইস পড়বে 150 টাকা। 150 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই দুটো পিডিএফ একসাথে পেয়ে যাবে। দুটো পিডিএফ একসাথে নিয়ে নেবে, এতে তোমাদের কিন্তু অনেকটা উপকার হবে, কারণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ কাজে লাগবে। বিশেষ করে তোমরা ডাব্লিউবিএন কেপি স্ক্যানারটা কিন্তু নিয়ে নাও, কারণ এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন যে প্রশ্নর প্যাটার্ন সেটা কিন্তু তোমরা দেখতে হবে আস্তে আস্তে কী করে চেঞ্জ হচ্ছে, কতটা আগে কত সহজ ছিল, তারপরে আস্তে আস্তে কম্পিটিশন লেভেল বাড়ার দরুন কতটা কঠিন হচ্ছে, কোশ্চেন আস্তে আস্তে আপগ্রেড কীভাবে হচ্ছে, সেই সমস্ত কিন্তু একটা স্বচ্ছ ধারণা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই বাই করে নেবে। তো বাই করার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। হোয়াটসঅ্যাপের লিঙ্কও কিন্তু ডাইরেক্ট দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে কথা বলে নিতে পারবে। সেখান থেকে তোমরা কিন্তু বাই করে নিয়ে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও।
তো চলো এবার পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভারতের 1 টাকার কাগজি মুদ্রা যোগান দেয় কে, কোথা থেকে দেয়? তো ভারতের 1 টাকার যে কাগজি মুদ্রা সেটা কিন্তু তৈরি হয় আমাদের ভারত সরকার অর্থ মন্ত্রক থেকে। বাকি সমস্ত কিন্তু আমরা জানি রিজার্ভ ব্যাংক থেকে কিন্তু জোগাড় দেওয়া হয়। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? কাদম্বরী গ্রন্থটি রচয়িতা কে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, বাণভট্ট রচিত কাদম্বরী গ্রন্থটি। চলো নেক্সট, রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন? রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় তখনই যখন রাজ্যের রাজ্যপাল সেই আইনে কিন্তু সই করে, সেই তখন কিন্তু এটা আইনে পরিণত হয়। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? তো সাইমন কমিশন গঠন করা হয়েছে ভারতীয় সংবিধান সংস্কারের জন্য। চলো নেক্সট, বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? তো আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গতদিন তোমাদের কিন্তু করানো হয় যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 খ্রিস্টাব্দে। চলো নেক্সট, হাইড্রোলিক প্রেসারের যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত? হাইড্রোলিক প্রেসার যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত হচ্ছে পাস্কেলের সূত্রের সাথে যুক্ত এই হাইড্রোলিক প্রেসার। চলো নেক্সট, ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনীমূলক বইটি কে রচনা করেন? তো এই বইটি রচনা করেছিলেন কে নটবর সিংহ। কে নটবর সিংহ এই বইটি রচনা করেছিল। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু WBCS পরীক্ষায় এসছে, সেখান থেকেই সংগ্রহ করা, তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো, বারবার বলছি। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, ত্রিপুরা অধিবেশন যেটা হয়েছিল 1939 সালে, কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিল? ত্রিপুরা অধিবেশন যে হয়েছিল 1939 সালে, কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিল, বা সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ত্রিপুরা অধিবেশনে? তো এখানে আমাদের কিন্তু সঠিক উত্তরটি হবে পট্টভি সীতারামায়া। তো কংগ্রেসের 2টি অধিবেশনের সভাপতি কিন্তু নির্বাচিত হয়েছিল সুভাষচন্দ্র বসু, একটি হয়েছে ত্রিপুরা, অপরটি হরিপুরা। তো এখানে দেখো ত্রিপুরাটা তোমাদের 1939 হয়েছে, তো হরিপুরাটা কবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট, বঙ্গবিভাগ প্রত্যাহিত হয় কোন সালে? বঙ্গবিভাগ প্রত্যাহিত বা বন্ধ হয় কোন সালে? তো বঙ্গবিভাগ এটি প্রত্যাহিত হয় 1911 সালে এবং বঙ্গভঙ্গ চালু হয়েছিল 1905 সালে, ঠিক আছে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত? তো পৃথিবী হয়ে উঠত ভীষণ শীতল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে থেকে? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সাল থেকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে করা হয়েছিল এটা? তো গান্ধীজি এটি করেছিল ক্রিপস মিশনের আগমনের উপলক্ষে। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কখন থেকে? তো ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকাল থেকে। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? তো কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1911 সালে ভারতের রাজধানী। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয়? কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? দেখেন সঠিক উত্তরটি হবে অপশন ডি, -40 ডিগ্রি। চলো 21 নম্বর প্রশ্ন দেখো, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। তো এটি হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। চলো নেক্সট, পৃথিবী নিরক্ষীয় অঞ্চল থেকে কোন বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে সেই বস্তুটির কি হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুর মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির ওজন কিন্তু বাড়ে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কোন বছর? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতি সময়কাল হলো?
তো যেটা বলা হয় হলিডে, তো এই পরিকল্পনা বিরতির সময়কাল হচ্ছে 1966 থেকে 1969, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? তো আন্দামান দ্বীপের এক কয়েদি ভারতের গভর্নর জেনারেল লর্ড মেয়োকে কিন্তু হত্যা করেছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো নেক্সট, কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? তো আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। লালা হরদয়াল এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়? বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন সেটি অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় ওজোন। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি হলো কোনগুলি? তো পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হচ্ছে আমাদের অপশন এ তিস্তা, জলঢাক, রায়ঢাক, এই সমস্ত নদীগুলি উত্তর প্রবাহী নদী। নেক্সট, ভারতীয় জাতীয় বাহিনী INA এর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিল? তো ভারতের জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, পরাগধানী থেকে পরাগ রেণু একই ফুলের গর্ভমুক্ত স্থানান্তরকে বলা হয়? পরাগধানী থেকে পরাগ রেণুর একই ফুলের গর্ভমুক্ত স্থানান্তরকে বলা হয় অটোগ্যামি। অটোগ্যামি বলা হয় পরাগ রেণু থেকে পরাগধানী থেকে পরাগ রেণুর একই ফুলের গর্ভমুণ্ডের স্থানান্তরকে বলা হয় অ্যাটোগামি। চলো নেক্সট, কার রাজত্বকালে জবত ভূমি ব্যবস্থা প্রচলন হয়েছিল? জবত এই ভূমি ব্যবস্থা প্রচলন করেছিলেন কে? তো এটি করেছিল আকবর। অপশন সি ইজ দ্য রাইট আনসার আমাদের। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, তিতুমির কে ছিলেন? তো তিতুমিরের প্রকৃত নাম কি ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তিতুমির ছিল একজন ওহাবি আন্দোলনের নেতা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ করা হয় সেটি হলো, তো যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ করা হয় সেটা হচ্ছে রেগুর মৃত্তিকা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? তো স্বামী বিবেকানন্দ রচিত বইটি হচ্ছে বর্তমান ভারত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় প্লাজমোডিয়া ফ্যালসিপেরাম। তো প্লাজমোডিয়া ফ্যালসিপেরাম এটি মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায়। নেক্সট, পিটে ভারত আইন কোন সালে প্রণীত হয়? পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয়? তো পিটের ভারত শাসন আইন প্রণীত হয় 1784 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, টোপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস হলো কোথায়? তো সার্ভে অফ ইন্ডিয়া এরা কিন্তু আমাদের টোপোগ্রাফিকার মানচিত্র নির্মাণ করেছিল। তো এদের যে হেড অফিস বা প্রধান অফিস সেটা হচ্ছে দেহরাদুনে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার অবস্থিত দেহরাদুনে। চলো নেক্সট, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন কে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? তেমন সঠিক উত্তরটি হবে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 39 নম্বর প্রশ্ন, কবে ডান্ডি অভিযান হয়েছিল? ডান্ডি অভিযানের সূচনা হয় কবে? তো ডান্ডি অভিযানের সূচনা হয় 12ই মার্চ 1930 সালে ডান্ডি অভিযানের সূচনা হয়। চলো নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তেমনি সঠিক উত্তরটি হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল কবে? তেমনি সঠিক উত্তরটি হবে 1 সেপ্টেম্বর 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। নেক্সট, স্তন্যপায়ী প্রাণীর করোটি স্নায়ুর সংখ্যা কত? স্তন্যপায়ী প্রাণীর করোটি স্নায়ুর সংখ্যা কত? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন বি 12 জোড়া। নেক্সট, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? তো বিধবা বিবাহ আইন প্রণীত হয় অপশন এ 1856 সালে। নেক্সট 44 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যের আইনসভার উপরে কক্ষটির নাম হলো, রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম হচ্ছে বিধান পরিষদ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট
পশ্চিমবঙ্গে সর্বাধিক উন্নত মানের কয়লা হলো কোনটি? তো আমাদের পশ্চিমবঙ্গে সর্বাধিক উন্নত মানের কয়লা যেটি পাওয়া যায় সেটি হচ্ছে বিটুমিনাস কয়লা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 46 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হিন্দি সাহিত্যের ভারতীয় অ্যাওয়ার্ড জিতলে কে? হিন্দি সাহিত্যে ভারতীয় অ্যাওয়ার্ড জিতলে কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, কৃষ্ণ প্রকাশ হিন্দি সাহিত্যে ভারতীয় অ্যাওয়ার্ড জিতেছে। এটি একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। চলো নেক্সট, সারথী সুরক্ষা নীতি লঞ্চ করলো কোন কোম্পানি? এটাও একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, অশোক লেল্যান্ড এই সারথী সুরক্ষা নীতি লঞ্চ করেছে। নেক্সট 49 নম্বর প্রশ্ন দেখো, নিউ ইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল 2024 এ সেরা অভিনেত্রীর তকমা পেল কে? নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024 এ সেরা অভিনেত্রী তকমাটা পেয়েছে আমাদের অপশন এ, সানিয়া মালহোত্রা। চলো নেক্সট 50 নম্বর প্রশ্ন দেখো, 2024 সালের লোকসভা নির্বাচনের ভোট হয়ে গেছে যেটা আমাদের, সেখানে কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছে? তো এখানে ভোট দিয়েছে 642 মিলিয়ন ভোটদাতা বা মানুষ সেখানে কিন্তু ভোট দিয়েছে। তো চলো, এই ছিল 50টা কোশ্চেন। তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, এবার সেটা দেখে নেবো। তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? এটি তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। সকলে এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই যে 50টি কোশ্চেন করলাম, সেই 50টি কোশ্চেনের মধ্যে তুমি কতগুলো সঠিক করলে, কতগুলো ভুল করলে, সেটা কিন্তু জানাতে ভুলো না। এবং কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়াও তোমার কোনো যদি মতামত বা অভিযোগ থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। এবং যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফ দুটি বাই করে সংগ্রহ করে এখন থেকে কিন্তু পড়তে শুরু করে দাও। তো ধন্যবাদ ভিডিও দেখার পর্যন্ত দেখার জন্য।